ডুয়ার্স জায়গাটি এরকমই, যেমন সেটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তেমনিও রয়েছে অ্যাডভেঞ্চার। সত্যি ডুয়ার্স না গেলে বুঝতেই পারতাম না যে অ্যাডভেঞ্চার কি। ডুয়ার্সে গিয়ে হাতি বা অন্যান্য প্রাণী না দেখতে পেলেও অ্যাডভেঞ্চার কিন্তু পাবে ফুল। এর আগেও আমরা জঙ্গলে গেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখনও আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি জঙ্গলে যাওয়ার জন্য। এখন চলো যাওয়া যাক। সবচেয়ে মূল্যবান প্রাণী হচ্ছে একশৃঙ্গ গন্ডার, মানে লুপ্ত প্রায়, পুরো বিলুপ্ত, তাকে এখন সংরক্ষণ করা হচ্ছে। দক্ষিণ এশিয়ায় মাত্র কত হাতে গোনা মনে 70টা মাত্র দক্ষিণ এশিয়াতে, শুধু একটা মহাদেশে বাবু। এখানে হয়তো ডুয়ার্সের জঙ্গলে হয়তো 3-4 পিস আছে, এর বেশি নেই। এখানে আছে জলদাপাড়া আছে, হ্যাঁ তাহলে 2-4 পিস আছে। সিংহ বিলুপ্তির পথে তো, হ্যাঁ পুরো বিলুপ্তির পথে। পাখি দেওয়া আছে, চল চুপ কর না তুই একটু। ঢুকিয়েছে মাঠু, পালা পালা পালা। দাঁড়াও দাঁড়াও, এই তো এটাই তোল, এটাই তোল। এই তো কোথায় দেখতেই পাচ্ছি না, এই তো এই যে গলিটা দেখ, আগে থেকে দেখতে পাচ্ছি না। তুই তোল, তুই তোল, দেখতে পেয়েছি। তোল ছবিটা কোথায় তুলে নিত, ভিডিও করে নিত। যাই হোক, জঙ্গল থেকে আমরা চলে এলাম। সত্যি ভীষণ ভয় লাগছিল জঙ্গলের মধ্যে। তোমাদের কেমন লাগলো জঙ্গল সাফারি অবশ্যই জানিও। আর এটা কি জানো তোমরা, এই জঙ্গলটা কিন্তু গরুমারা অভয়ারণ্যের অন্তর্গত, তাই এখানে সমস্ত পশু পাখি অবাধ বিচরণ করে জঙ্গলের মধ্যে। এটা তো জঙ্গল, এটা তাদেরই জায়গা, মানুষকে কিন্তু এখানে সাবধানে থাকতে হয়। এই ডুয়ার্স জায়গাটি কিন্তু পুরোটাই জঙ্গল, তাই যতক্ষণ না পশু পাখি কোনো সামনে আসছে ততক্ষণ মনে হবে এটা একটা স্বাভাবিক জায়গা। কিন্তু যখনই কোনো পশু পাখি সামনে চলে আসবে, ধরো একটা হাতির কথাই ধরো, হাতি যদি সামনে চলে আসে তখনই ভয় কী জিনিস সেটা তোমরা বুঝতে পারবে। আমরা কিন্তু বাইসনটাকে অনেক দূর থেকে দেখলাম, কিন্তু যা ভয় লেগেছিল মানে কী বলবো, সেখান থেকে বেরিয়ে আসতে পারলেই শান্তি। সত্যি যাই হোক, মোটামুটি ভালোই এক্সপিরিয়েন্স হলো। আর এই যে ফেরার পথে মাঠের ধারে দেখো ময়ূর, দেখো দুটো ময়ূর পেখম তুলে কি সুন্দর নাচছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো এই দূরে ওই গরুগুলোর পাশে ময়ূর কিন্তু একদম পেখম মেলে নাচ করছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। খালি চোখে তো আরও সুন্দর, অসাধারণ লাগছিল। এখানে পেখম তুলতে তুলতে ময়ূরের আবার ডাকও শোনা যাবে, ভীষণ সুন্দর লাগছিল। তোমরাও দেখো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। উল্টো দিক হলেও দেখতে ভালো লাগছে কালারটা। সে মোটামুটি ঘুরছে, হ্যাঁ নাচছে দেখো, হ্যাঁ কালকে দার্জিলিং যাবো, পরশুদিন বেরিয়ে যাবো। ভাগ্য ভালো, এদিকে তাকালাম, রাস্তাটা দেখে সত্যি রাস্তা পেরাচ্ছে। বাবা এই কি নাচছে নাকি? নাচছে নাচছে পেখম তুলে, দেখেছো বাবা? এই যে দেখো আমি কিন্তু তোমাদেরকে পেখম তুলে দেখিয়ে দিলাম দুটো। ভিডিওটা করা যাবে না? এই তো ভিডিও করছি, কিন্তু ঘোড়াটা দাঁড়া, ঘোড়াটা দেখাচ্ছে। এইটাই তো নাচ। এই যে হ্যাঁ দুটো একসাথে তুলেছে, দুটো একসাথে তুলেছে। সেটা আবার তুলেছে যেটা প্রথমে দেখেছিলাম। ঢুকে জলটা দেখ দেখ, সেটা আবার তুলেছে। এই তো মুনু, এটা জঙ্গল, করবি না, এটা জঙ্গল। এইটা লাটাগুড়ি করে দিছিস তো? হ্যাঁ এইটাই লাটাগুড়ি করে। এরকম বলে কি ফেরে বেরিয়েছে কেউ? আর কেউ বেরিয়ে আসতে পারে, হাতি পায়খানা ভর্তি পায়খানা রাস্তায় দেখবি শুধু। সেদিকে যাব না, এটাই তো মজা। দুটো একসাথে তুলে আছে। আমি এই জায়গাটা কেন এলাম বুঝতে পেরেছিস এবার? যে পাখার নামাচ্ছে না, স্যার বিশাল একটু না না, আমাদের জানে দেখতে লাগেনি।
আমি তো দেখছি তো সেটা ততক্ষণ থেকে। কোনটা কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ তো হয় না, কাঞ্চনজঙ্ঘা টপ পিক, এগুলো হচ্ছে এমনি রেঞ্জ আর কি হিমালয়ের। বরফ কই? বরফটা কই? তোর দেখতে পেলি কোথায়? এইগুলা এখন আমরা ঘুরে সবাই চলে এসেছি, সবাই ফ্রেশ হয়ে এখন বসছি আর ওরকম খাচ্ছে ওয়াই যে কিনে আনা হয়েছিল ওটাই তৈরি করে খাচ্ছে। আর এই জায়গাটায় আমরা চলে এসেছি, এটা কোথায় বলো তো? ওই মাসিদের ওই বাড়ির সামনে একটি ওই রিসর্ট হোটেল টাইপেরই একটি আছে, এখানে অনেক পাখিও রেখেছে। এখানে এই ম্যাকাওটি কিন্তু বেশ বড়, বেশ সুন্দর লাগছে। আর এই হোটেলটা যিনি রক্ষণাবেক্ষণ করেন উনি আমাদের একটু ডেকে নিয়ে এলেন দেখাতে, কারণ উনিও একা বসছেন আর আমরা দুদিন এখানে আছি, তাই আমাদের ডেকে নিয়ে এলেন এখানে যে পাখিগুলো আছে সেটাও দেখতে। এখানে অনেক ধরনের পাখি আছে জানো, এই যে নিচে একটা কাকাতুয়া আছে, তারপরে এই যে এখানে ম্যাকাওগুলো আছে। আর এখানে তো এই ঘরটায় অনেক পাখি আছে, রাতের বেলা বলে বোঝা যাচ্ছে না। এই যে রিসোর্টটি ঠিক এরকম, রাতের বেলা কতটা বুঝতে পারছো জানি না, বেশ ভালো। ওই যে আলোটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ওই মাসির বাড়ি, মানে আমরা যেখানে আছি। আর এখান থেকেও ঘুরে নিলাম, ভালোই লাগলো। আর এক্ষুনি গিয়েই কিন্তু শুনলাম যে পাশের গ্রামে কিন্তু হাতি বেরিয়েছে, তাই আমরা দেখো একটা সার্চ লাইট নিয়ে একদম বেরিয়ে পড়েছি। সত্যি এখানে এই যে প্রাচীরগুলো দেওয়ার কিন্তু এই একটাই কারণ, হাতির জন্য। হাতি কিন্তু প্রচুর এখানে যাতায়াত করে, শুধু চার্জটা এবারে উঠে গেছে বলেই শুধু দেখতে পেলাম না, কিন্তু ওরা বলছে যে মানে গ্রামের সবাই এই বাড়ির পিছন দিয়েও কিন্তু হাতির যাতায়াত হয়। এখানকার বাড়িগুলিতে বাড়ি যতটা না মজবুত হয়, প্রাচীরগুলি আরও দ্বিগুণ মজবুত করতে হয় কিন্তু এই হাতির জন্যই। হলে জানা যাবে, হয়তো এত কাছে এলে বোঝা যাবে। না বাইরে হয়নি। বাইরে হয়েছে মানে অন্যদিকে বাড়িতে ঠান্ডা লাগতেছে না, এতে এরকম ঠান্ডা লাগে না তো।